আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা রমজান মাসকে টার্গেট করে এরকম ইসলামিক ভিডিও কিন্তু একদম খুব সহজেই একদম ফ্রি এআই টুলস ব্যবহার করে বানিয়ে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন, ইসলামিক ভিডিও, এবং কিভাবে ফ্রিতে বানাবেন, কিভাবে এআই টুলস দিয়ে বানাবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কিভাবে আপনারা এই ভিডিওগুলো বানালে মনিটাইজেশন পাবেন, কোথা থেকে গল্প লিখবেন, সব বিষয় কিন্তু আপনাদের শেয়ার করব। সো যারা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। তো আপনাদেরকে আগেই বলে দিই, এই ধরনের ভিডিও যদি আপনারা অন্য কারো ভিডিও কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিউজ কন্টেন্ট আসবে। আর এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা অডিয়েন্সের চ্যানেল। তো ওর চ্যানেলটা আমি নিজে খুলে দিছি, দেন আমরা দুজন একসাথে বুঝে ওকে কীভাবে ভিডিও বানানো যায়, লং ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা যায়, সব কিছু আমি তাকে শেয়ার করে দিছি। দেন তার এই চ্যানেলটা কিন্তু এখন মোটামুটি অনেকটা ভালো পর্যায়ে চলে আসছে। সো আপনারা যদি এইভাবে কাজ করতে চান, কীভাবে আপনারা একটা চ্যানেলকে সুন্দরভাবে গ্রো করাবেন, এবং দেখেন এখানকার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইমেজ দিয়ে ভিডিও বানানো, এখানে কিন্তু আলাদা কোনো ভিডিও নাই, জাস্ট ভয়েস ওভার এবং ইমেজ। আপনারা জাস্ট এআই ভয়েস দিয়ে আর হচ্ছে এখানে শুধু ইমেজ দিয়ে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন। আর আপনারা চাইলে 2-1 মিনিটের ভিডিও বানাতে পারবেন, এবং টোটাল প্রসেসে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমাদের এই ভিডিওর জন্য আমাদের প্রথমত লাগবে একটা গল্প। তো ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য আমি আপনাদের জন্য আগে একটা গল্প সিলেক্ট করে রাখছি। তো গল্পটা কিভাবে আপনারা বানাবেন বা তৈরি করবেন, তো এই জন্য আমি আগে চ্যাটজিপিটির কাছে আসলাম। তো আসার পরে আপনারা কোরআনের যে কোনো ঘটনা নিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন। হতে পারে সেটা ইসলামিক ভিডিও, হতে পারে হতে পারে সেই ভিডিওটা একটা অনুপ্রেরণামূলক ভিডিও বা যুদ্ধের ঘটনা, যে কোনো একটা সূরা নিয়ে ভিডিও বানাতে পারেন। কোরআনের সূরায় বনি ইসরাইল নিয়ে বর্ণিত ঘটনা নিয়ে আমি একটা 20,000 ওয়ার্ডের একটা ভিডিও বানাবো। সো এই 20,000 ওয়ার্ডের ভিডিওর জন্য তুমি আমাকে কিছু স্ক্রিপ্ট লিখে দাও। বাট আমরা যখন চ্যাটজিপিটি থেকে স্ক্রিপ্ট চাই, সে কিন্তু 20,000-এর স্ক্রিপ্ট দিতে পারে না। তো এই জন্য আমরা এর বিপরীতে তাকে বললাম যে তোমার স্ক্রিপ্টের পাশাপাশি তুমি এখান থেকে আমাকে 20,000 ওয়ার্ডের জন্য কিছু ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও। সো আমি যেভাবে কাজগুলো করছি সেম প্রসেসে আপনারা কাজগুলো করবেন। তারপরে সে আমাকে এখানে 20,000 ওয়ার্ডের জন্য ইমেজ এবং ভিডিওর জন্য প্রম্পট লিখে দিছে। দেখেন এখানে কিন্তু সে আমাকে 60টার মতো প্রম্পট লিখে দিছে ইমেজের জন্য। এই দেখুন অনেকগুলো প্রম্পট লিখে দিছে, এগুলোতে আমরা ইমেজ বানাবো। তো আমরা চাইলে এগুলোতে আমরা অটোমেশনের মাধ্যমে ইমেজ বানাতে পারবো, ম্যানুয়ালি বানাতে পারবো। আমি দুইটা প্রসেসই আপনাদের দেখাবো। ওকে, দেন এখানে কিন্তু আমরা এই গল্পটা কিন্তু চ্যাটজিপিটি থেকে নেবেন না। সো আপনাদের যখনই একটা গল্প বানাবেন, ইসলামিক হিস্ট্রি হোক বা যে কোনো একটা হিস্ট্রি হোক, চ্যাটজিপিটি থেকে নেওয়ার দরকার নাই, কারণ চ্যাটজিপিটি থেকে আপনারা লং কোনো গল্প বানাতে পারবেন না। সো এই জন্য আপনারা চ্যাটজিপিটি থেকে গল্প না নিয়ে আপনারা সুন্দর করে ক্লাউড এআই নামে একটা এআই আছে, যেটা আপনারা এখানে সার্চ করলে পাবেন, CLU আচ্ছা এই যে লেখে পাবেন। আপনারা ক্লাউড এআই লিখলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন। এরকম ইন্টারফেস পাবেন। দেন আপনারা এই সেম প্রম্পটটা এখানে দিবেন। যেমন আমি এটা কাজ করছি, এখানে ভিডিও যখন বানাইছি, দেন আমি এখানে বললাম, এখানে যখন 20,000 ওয়ার্ডের জন্য তার থেকে প্রম্পট চাইলাম, সে এখানে বললো যে দেখুন 20,000 ওয়ার্ডের শব্দ একসাথে দেওয়া একটু কষ্টকর হয়। সে এখানে বলছে যে তোমাকে 20,000 না দিয়ে কিছুটা কম দিচ্ছে। তো আপনারা কি করবেন, 20,000 না নিয়ে 10,000 করে অর্ধেক করে নেবেন। তাহলে কি হবে, আপনারা সুন্দরভাবে এখান থেকে কিন্তু ইমেজের জন্য আপনারা পেয়ে যাবেন। সো আমরা যদি এখানে কন্টিনিউ করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে এখান থেকে ইমেজের জন্য সুন্দর করে এখানে কিন্তু আমাকে সে প্রম্পট লিখে দিবে। সো এই দেখুন এখানে কিন্তু আমাকে অলমোস্ট অনেকগুলো প্রম্পট দিয়ে দিচ্ছে। এই যে এখানে কিন্তু ইমেজ প্রম্পট দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে আমরা যে 30টা ইমেজ বানানোর জন্য, এগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে যখন এই যে প্রম্পটটা দিছিলাম, এখানে হচ্ছে 60টা ইমেজ প্রম্পট এবং 60টা হচ্ছে আপনার ভিডিওর জেনারেশন যে ভয়েস ওভার হবে সেটার প্রম্পট। সো এখানে কিন্তু আমাকে এই প্রম্পটগুলো দিয়ে দিচ্ছে, এবং এখানে কিন্তু সে আমাকে এই দেখুন ইমেজের জন্য বা এই গল্পের জন্য যে ভয়েস ওভার প্রম্পট সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। সো এই দেখুন ভয়েস ওভার প্রম্পট এখান থেকে কিন্তু সে সুন্দর করে এখানে আমাকে কতটা দিচ্ছে, এখানে দেখি আমাকে 2500 শব্দ দিয়ে দিছে। সো এখানে মধ্যে 20,000 দেয় নাই, 2500 দিছে। আপনারা এখানে কম করে এখানে প্রথমে 10,000 করে 5,000 করে নেবেন, নিয়ে একটা বড় গল্প বানাবেন। সো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রথমে এই যে ভিডিওর যে ভয়েস ওভারটা হবে, সেই ভয়েস ওভারের জন্য প্রম্পটটা আমরা কপি করব। তো আমরা এখান থেকে কিছু কপি করতেছি। আপনারা যখন ভয়েস ওভার করবেন 6 মিনিট করে ভয়েস ওভারটা করে নেবেন, কারণ যখন ফ্রিতে গুগল এআই স্টুডিও দিয়ে আপনারা ভয়েস ওভার করবেন, তখন কিন্তু আপনারা একবারে 10 মিনিটের ভয়েস ওভার 15 মিনিটের ভয়েস ওভার কিন্তু পাবেন না। সো সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, 4 মিনিট বা 5 মিনিটের একটা করে ভয়েস ওভার লিখে নিতে হবে বা ভয়েস ওভার বানিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখান থেকে ভয়েস ওভার থেকে লিখে নিছি, নেওয়ার পরে আমরা এটাকে কপি করলাম। আমরা গুগল এআই স্টুডিওতে আসলাম, আসার পরে সিঙ্গেল ভয়েস ক্লিক করে দিলাম। এখান থেকে যে কোনো একটা মডেল সিলেক্ট করে দিব।
দেন আমরা এখানে সুন্দর করে এটাকে পেস্ট করে দেবো। দেন এখানে আমাদের কিন্তু 2 মিনিট বা 2.5 মিনিটের মতো একটা ভয়েস জেনারেশন করে দিবে। দেন আপনারা এইভাবে এখান থেকে যত বড় গল্পটা রয়েছে এখানে অর্ধেক করে আপনারা এটার জন্য ভয়েস ওভারগুলো রেডি করে নেবেন। দেন আপনাদের ভয়েস ওভার রেডি হয়ে গেলে আপনারা এটাকে ইমেজ থেকে ভিডিও বানাবেন। তো এখানে দেখুন আমাকে কিন্তু প্রথমে কিন্তু এখানে ইমেজের জন্য যে প্রমগুলো দরকার সবগুলো কিন্তু এখানে দিয়ে দিছে। তো আমরা এই ইমেজ থেকে প্রম দিয়ে সুন্দরভাবে কিন্তু একটা ভিডিও জেনারেশন করতে পারবো। আমরা চাইলে এই ইমেজগুলো অটোমেটিকলি বানাতে পারবো এবং আমরা চাইলে ম্যানুয়ালি বানাতে পারবো। সো আমি আপনাদেরকে প্রথমত কিছু ইমেজ অটোমেটিকলি বানানো দেখাই, দেন আমরা এটা নিয়ে ম্যানুয়ালি বানাবো। সো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনাদেরকে প্রথমে নোটপ্যাডটা ওপেন করতে হবে। সো আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম, করার পরে এখান থেকে যে প্রমগুলো আমরা পাবো সেগুলো এখানে পেস্ট করবো। এই যেটা আমরা এখানে রাখলাম, এখান থেকে প্রথম থেকে প্রমগুলো এখানে পেস্ট করব। দেন আমরা একবারে অটোমেশন ব্যবহার করে ইমেজগুলো বানাবো আর ম্যানুয়ালি বানাবো, দুটোই আমি আপনাদেরকে শেয়ার করব। সো আমি এখান থেকে প্রথম ইমেজের জন্য বা এখান থেকে সবগুলোই প্রম আমি এভাবে কপি করে নিচ্ছি, দেখি কত দূর করা যায়। আমি আপাতত এখান থেকে 20টার মতো ইমেজের প্রমগুলো কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে নোটপ্যাডে আসলাম, আসার পরে এগুলোকে পেস্ট করব। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, এই প্রত্যেকটা লাইনের জন্য একটা করে প্রম ধরা হবে। সো আপনারা এই যে মসজিদুল আকসা এটা কেটে দেবেন, আপনার প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল লাইন করে দেবেন। সো আমরা বুঝতে পারতেছি কীভাবে কাজগুলো করব। এইভাবে আমরা প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে দেব। তো এইভাবে যখন করব আমরা, তখন আমাদের যে এআই অটোমেশনের যে এক্সটেনশনটা রয়েছে তখন কিন্তু সে সুন্দরভাবে বুঝতে পারবে যে আসলে আমাকে কী চাচ্ছে এবং কিভাবে আমাকে ইমেজগুলো বানাতে হবে। তো আমাদের একটা করে লাইন গ্যাপ দিতে হবে, তাহলে সে বুঝতে পারবে একটা লাইন একটা করে প্রম। সো আমরা এখানে কিন্তু 20টা লাইনের জন্য 20টা আলাদা করে প্রম নিয়ে নিচ্ছি। দেন আমরা এটা দিয়ে অটোমেশন দিয়ে ট্রাই করব এবং আমরা ম্যানুয়ালি যেভাবে ট্রাই করা যায় সেভাবে ট্রাই করব। দেন আমরা চাইলে ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারবো এবং আমরা চাইলে কিন্তু ভয়েস ওভার দিয়েও ভিডিও বানাতে পারবো। আমরা চাইলে ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারবো অথবা আমরা এই ইমেজগুলো ব্যবহার করে ভিডিও বানিয়ে সেটাতে ভিডিও বানাতে পারবো। সো আমরা এখান থেকে প্রমগুলো কপি করলাম, এইভাবে কপি করে নিয়ে আমরা সরাসরি চলে আসবো গুগল উইক্সে। সো আমরা গুগল উইক্সকে সবাই চিনি, গুগল উইক্স দিয়ে দিলাম। গুগল উইক্সে আসার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনারা এই যে গুগল উইক্সের ইন্টারফেসটা দেখতে পাবেন। দেন এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে ইন্টার করে দেবেন। এ হচ্ছে আমাদের এখানকার ইন্টারফেস। দেন এখানে আমরা একটা অটোমেশনের জন্য আমরা এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে অটো উইক্স লিখে এখানে যদি আমরা সার্চ করি অটো উইক্স, এই যে অটো উইক্স এআই লিখলে আপনারা একটা এক্সটেনশন পেয়ে যাবেন। আমি এটাকে অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে রিমুভ করতে বলছে। সো আপনারা এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে আপনারা এরকম দেখতে পাবেন। দেন এখান থেকে এক্সটেনশন থেকে এই যে এখানে এক্সটেনশন থেকে আপনারা অটো উইক্সটাকে সিলেক্ট করে দেবেন। দেন এরকম আসবে, আপনারা এখান থেকে যে কোনো একটা মডেল সিলেক্ট করে নেবেন। আমরা এটা নিলাম, নেওয়ার পরে এই যেখানে প্রম ফাইলে আমরা এখানে প্রম দিয়ে দেবো। সো আমরা এখান থেকে প্রম ফাইল যেটা রয়েছে এখান থেকে আমাদের সেই প্রমগুলো নিয়েছিলাম সেটা পেস্ট করব। পেস্ট করে দিয়ে এখানে স্টার্টে ক্লিক করে দেবো। এখানে স্টার্টে ক্লিক করে দিলে আমাদের কিন্তু অটোমেটিকলি, আমাদের এখানে কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের আবার করতে হবে একটু, কারণ এখানে স্কোয়ার রয়েছে, আমরা কিন্তু স্কোয়ার ইমেজ নিব না। সো আমাদের লাগবে হচ্ছে একটা কিন্তু অটোটি হয়ে গেছে। সো একটা হয়ে গেছে এখানে, কিন্তু না আমরা এখানে এটা নিব না। তো আমরা এটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমরা এটাকে, তো আমরা এটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমাদের এটাকে আবার ওপেন করব। ওপেন করে নিয়ে আমরা অটো ফলো যেটা রয়েছে আমরা এটাকে ওপেন করব। করার পরে আমরা লেটেস্টটা দিলে এখানে কোনো দেখাবে না, সরাসরি আপনারা ওখানে পেয়ে যাবেন। তো আমাদের এই প্রমগুলো যেটা দেওয়া আসলে সেটাই আছে, বাট আমরা এখান থেকে এটাকে এক্সপেক্টেশনটা এরকম করে দিলাম। দেন এখানে ইমেজ কাউন্টার 1ই থাকুক, আমরা করে একটা করে 1 চাচ্ছি। দেন রেফারেন্স ইমেজের দরকার নাই। আমি একটা জিনিস আবারও বলে দিচ্ছি, আমরা যখন এই এক্সটেনশনটা ইউজ করব তখনও কিন্তু আমাদের এখানে ইমেজ শো করাবে না, আপনার সরাসরি ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে, এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা যখন লেটেস্ট যে ফাংশনটা রয়েছে সেটা ইউজ করলে আপনাদের এরকম হবে। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা ইমেজ হয়ে গেছে। আমি যদি দেখাই, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ আমাদের। তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজ এখান থেকে জেনারেশন হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে আমাদের। এখানে আমাদের ফার্স্ট ইমেজটা থেকে ইমেজ হয়ে গেছে, সেকেন্ড ইমেজের জন্য প্রম হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমাদের প্রত্যেকটা ইমেজ আমরা পেয়ে যাবো। এই যে আমাদের সেকেন্ড ইমেজে কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের সেকেন্ড ইমেজটা চলে আসছে। দেখেন কত রিয়েলিস্টিক এবং হাইপার রিয়েলিস্টিক লাগতেছে। এবং আমরা যদি চাই এটাকে ম্যানুয়ালি আমরা ইমেজ বানাবো সেটাও কিন্তু করতে পারবো এবং সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আমরা একটু ওয়েট করি, আমাদের এই ইমেজ জেনারেশনটা কমপ্লিট হয়ে যাক। এবার আমরা একটু দেখবো যে আমরা যে ভিডিওর যে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এবার আমরা দেখতেছি যে আমাদের যে আমরা ভয়েস ওভারটা বানাইছিলাম, ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। সো আমরা এই ভয়েস ওভারটাকেও ডাউনলোড করে নিচ্ছি, এটাকে ডাউনলোড করে নিলাম।
তো আমাদের ভয়েস ওভারটা ডাউনলোড হয়ে গেল, আমাদের কিন্তু এইদিকে ইমেজও হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, ইমেজগুলো হয়ে গেলে আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করব। সো আমরা এখন ওয়েট না করে চলুন আমরা ভিডিও বানিয়ে ফেলি, তাহলে তো আমাদের জন্য সব থেকে ভালো হয়। সো আমরা এখন একটা রিকমেন্ড করব, আমরা যদি এই যে ইউটিউবের ভিডিওগুলো দেখি, তারা কিন্তু বেশিরভাগগুলো ইমেজ ব্যবহার করছে। সো আপনি যদি দেখেন এখানে কিন্তু তারা ইমেজ দিয়ে জাস্ট ভিডিও বানাইছে, ইমেজ দিয়ে অ্যানিমেশন করছে, যেমন আমরা ক্যাপকাট বা বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ইমেজ দিয়ে সেগুলোকে ভিডিওতে কনভার্ট করতে পারবো। সো আমরা আপনাদেরকে সেটাও দেখাবো কীভাবে জাস্ট একটা ইমেজ দিয়ে সেটাকে মোশন গ্রাফিকের মতো অ্যানিমেশন করতে পারবেন ক্যাপকাটে, সেই জিনিসটা দেখাবো। এবং আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে প্রথম যে 2-3 মিনিট থাকবে, 2-3 মিনিট আমরা একটু ভিডিও দেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে যে আমরা যখন একটা ভিডিওর প্রথম দিকে দেখি, তখনই কিন্তু আমাদের মেন ফোকাসটা থাকে প্রথম দিকে। সো আমরা প্রথম দিকে ট্রাই করব 1 বা 2 মিনিটের একটা ভিডিও দেওয়ার জন্য। তাহলে 1-2 মিনিট আমরা ভিডিও বানালাম, দেন পরবর্তী যে ইমেজগুলো বানাবো, পরবর্তী যে আমারগুলো ইমেজগুলো থাকবে, সেগুলো শুধু ইমেজই থাকবে, সেগুলো কোনো ভিডিও হবে না, জাস্ট আমরা এইগুলোকে অ্যানিমেশন করব আর আপলোড করব। সো বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা এইভাবে কাজগুলো করব। এই জন্য আমাদের এখানে প্রথম 2-3 মিনিটের জন্য আমাদের ভিডিও বানাতে হবে, এবং 2-3 মিনিট ভিডিওর জন্য আমাদের যে ইমেজগুলো ব্যবহার করছি সেগুলো দিয়ে ভিডিও বানাবো। এই জন্য আমরা চলে যাবো আবার গ্রোকে। তো চলুন আমরা গ্রোকে চলে যাচ্ছি। তো গ্রোক এআই যদি আমরা লিখে সার্চ করি, এখানে আমি চলে আসবে অটোমেটিকলি। আমরা গ্রোকে চলে আসলাম, আসার পরে এখানে আমি যখন ভিডিও বানানোর আগে আমি কিন্তু এখানে ট্রাই করছিলাম ভিডিওগুলোকে আসলে কাজ করে কিনা এটা দেখার জন্য। সো আমার কিন্তু 10টা ইমেজ অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে যাক, সমস্যা নেই। দেন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পরে আমাদের যে ইমেজগুলো আমরা পেয়ে যাচ্ছি সেগুলো আমরা এখানে ডাউনলোড করব। সো এখানে যদি ক্লিক করে এই দেখুন আমাদের কিন্তু ইমেজগুলো সব রেডি হয়ে গেছে এখানে। তো এখান থেকে আমাদের ফার্স্ট যে ইমেজটা রয়েছে এখান থেকে প্রথম, তো সেই ইমেজটা আমরা নিব। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ, সেটা হচ্ছে এটা। তো আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। এটা আপলোড হয়ে গেলে আমাদের কিন্তু ভিডিও মোডে চলে আসবে। সো আমাদের এরকম আসতেছে। সো আমরা এখান থেকে এটারে না দিয়ে এই যে এখান থেকে আমরা হচ্ছে ইমেজিনে চলে আসব। এখানে আসার পরে এখান থেকে আমরা ইমেজটা আপলোড করব, যেমন এখানে এটা আপলোড হয়ে গেছে। সো এবার আমরা এইটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা যে ইমেজের যে প্রম্পটগুলো পাইছিলাম, এই সেম প্রম্পট দিয়ে আমরা সেটাকে ভিডিও বানাবো। সো আমরা এখান থেকে দেখুন প্রথম যে ইমেজের প্রম্পটটা ছিল সেটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে এখানে গ্রোকে দিব। তো এটা কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দেবে। সো ইমেজ থেকে আমরা ভিডিও বানাচ্ছি, সেম প্রম্পটটা দিয়ে ভিডিও বানাচ্ছি। এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবেন, 20 মিনিট, 40 মিনিট, 50 মিনিট। সো আপনারা ট্রাই করবেন যে এই ভিডিওগুলো যাতে লেন্থ অনেক বড় হয়, মানে 20 থেকে 30 মিনিটের মধ্যে এই ভিডিওগুলো থাকে। তাহলে আপনার একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। সো আপনাদের কিন্তু আর প্যারা নিতে হবে না, আমাদের অনেক ভিডিও লাগবে, এই সেই হাবিজাবি। যদি আপনারা একটা লং ভিডিও বানাতে পারেন এবং সেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে আপনার এক ভিডিও দিয়ে মনিটাইজেশনের থেকে বেশি রেজাল্ট আসবে। আপনারা যদি আমাদের এই চ্যানেলটা দেখায়, এটা আমার যে অডিয়েন্সের চ্যানেলটা, তার কিন্তু এই একটা চ্যানেলের ভিডিও দিয়ে তার কিন্তু ওয়াচ টাইম ফুল আপ হয়ে গেছে। তার কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, এখনও 2-4টা বা 10টার মতো সাবস্ক্রাইবার বাকি আছে। যদি দেখেন এখানে কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, বাট তার কিন্তু ওয়াচ টাইম ফুল আপ হয়ে গেছে। সো আপনারা যদি লং ভিডিও বানান তাহলে এটাই হচ্ছে সুবিধা। তাই আপনারা লং ভিডিও বানানোর ট্রাই করবেন, এবং এই সকল ভিডিওতে মেন ফোকাস রাখতে হবে আপনার ভয়েস ওভারটা যাতে ঠিক থাকে। তো এটা আমার এখানে ভিডিওতে কনভার্ট হচ্ছে না, এটা যে কোনো একটা ইডিও দেখাচ্ছে। তো এই যে আমার হয়ে যাবে এখন, আশা করা যাচ্ছে। প্রথম দিকে হয়তো ক্লিক করে নাই যে কোনো কারণে হোক। তো এবার কিন্তু ভিডিওটা হয়ে যাচ্ছে এবং আমাদের ইমেজটা 18-এর মতো হয়ে গেছে, আর 2টা ইমেজ বাকি আছে। তো আমরা চাইলে এই যে অটোমোশন ব্যবহার করে ইমেজগুলো বানালাম, এভাবে না বানিয়ে কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালি ইমেজ বানাতে পারবো। তো ম্যানুয়ালি বানালে কী হবে জানেন, আপনার গল্প বা আপনাদের যে ক্যারেক্টার একটার সাথে আরেকটার যে মিল বন্ধনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। বাট আপনি যদি এইভাবে এইভাবে ভিডিও ইমেজগুলো বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যারেক্টারটা খুব কম মিলবে, মানে মিলতে চাবে না। সো আপনারা যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন। তো আমার কিন্তু 20টা ইমেজ রেডি হয়ে গেছে, এবং প্রথম আমাদের ভিডিওর জন্য আমাদের ইমেজ থেকে ভিডিওটাও রেডি হয়ে গেছে। সো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আর আমাদের ফ্লোর কোনো এখন কাজ নাই, আমরা এটাকে অফ করে রাখলাম। একটা ভিডিও হয়ে গেছে। তো আমরা এখন আরেকটা কাজ করি, ম্যানুয়ালি যদি আপনারা ইমেজ বানাতে চান তাহলে কি করবেন এটা একটু দেখাই, তারপর আমরা ভিডিওর কাজটা করি, তাই না? তো এখন আমরা ম্যানুয়ালি যদি ইমেজ বানাই, সেক্ষেত্রে আমরা এই প্রথম ইমেজের জন্য প্রম্পটটা কপি করব। কপি করে আমরা এখান থেকে এইগুলোকে কেটে দেবো, আমাদের এটা দরকার নাই। আমরা ফলোতে আসবো, আসার পরে এটাকে পেস্ট করব। ওকে, এখানে রেসপেক্ট রেশিওটা থাকবে, দেন এটাকে রান করব। রান করার পরে ম্যানুয়ালি আপনারা একটা ইমেজ পেয়ে যাবেন। দেন আপনার সেই ইমেজের সাথে মিল রেখে সেকেন্ড যে ইমেজটা বানাবেন সেটার জন্য আপনারা এই ইমেজটা কপি করবেন, মানে সেকেন্ড যে মসজিদুল আকসার সেটা কপি করবেন। করার পরে আপনারা এখানে আসবেন, আসার পরে এখান থেকে রিফাইন্ডে চলে যাবেন, যেমন এরকম আসছে দেখুন, এটা কিন্তু অনেক ভালো আসছে। দেন এখান থেকে রিফাইন্ডে আসবেন, আসার পরে এই
এইটাকে পেস্ট করবেন। করার পরে এই ইমেজ এবং এই থিমের উপর আপনাকে কিন্তু আরেকটা ইমেজ বানিয়ে দিবে। সো এভাবে যদি আপনি ইমেজ বানান, আমি রিকমেন্ড করব এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। আর যদি আপনি কুইকলি কাজ করতে চান, তাড়াতাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনারা ওই ফলোর যে অটোমেশন সিস্টেমটা সেটা ইউজ করতে পারেন। এখানে দেখুন আমার কিন্তু 18টার মতো ইমেজ হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারতেছেন কত ফাস্ট এখানে ইমেজগুলো হয়ে গেছে। তো এখন আমরা এটার সাথে এটা আরেকটা ইমেজ হয়ে গেছে। এখন যদি আমরা থার্ড আরেকটা ইমেজ জেনারেশন করি, সেক্ষেত্রে আমরা একটু দেখতে পাবো। তো এবার আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এখান থেকে এটাকে ক্লিক করে দেবো, এইভাবে ইমেজ জেনারেশন করতে পারবো। সো আমি কিন্তু আপনাকে দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম, একটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে কীভাবে ইমেজ বানাবেন এবং আরেকটা হচ্ছে ম্যানুয়ালি কীভাবে ইমেজ বানাবেন। এই দুটো অপশনই আপনাদেরকে দেখালাম। এখন আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটা নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমি সীমিত আকারে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো, সেক্ষেত্রে আমি কিছু ইমেজ বানিয়ে নিচ্ছি ম্যানুয়ালি, সেটা আমার কাছে ভালো লাগবে মেবি। সো আমি এটা ট্রাই করতেছি। তো এইটা থেকে আমাদের ইমেজগুলো অলমোস্ট হয়ে যাচ্ছে। আমরা 5টা ইমেজ দিয়ে ভিডিও বানাবো, আর বাকিগুলো আমরা শুধু ইমেজ দিয়ে ভিডিও বানাবো। মানে 5টা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করব, আর বাকি যে ইমেজগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা ইমেজ থেকে ক্যাপকাট বা যে কোনো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব। সো বুঝতে পারছেন ব্যাপারটা কীভাবে কী করব। তো এবার এটাকে রান করে দিলাম। আমাদের কিন্তু অলমোস্ট 5টা হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড আকসার যে এটা রয়েছে সেটা আমরা কপি করে নিচ্ছি। আমরা 2 লিখে দিলাম, দেওয়ার পরে এটাকে ওপেন করলাম। দেন এবার আমাদের গ্রোকে চলে আসবো আমাদের সেকেন্ড ইমেজটা থেকে ভিডিও বানানোর জন্য। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করে দিচ্ছি, দিয়ে আমাদের এই যে সেকেন্ড ইমেজ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এই যে সেকেন্ড ইমেজের জন্য যে প্রম্পটটা আছে এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, নিয়ে কপি করলাম, কপি করে এটাকে ভিডিওতে কনভার্ট করব। সো রান করে দিলাম। এবার কিন্তু এটা ভিডিও হয়ে যাবে এবং আমাকে কিন্তু এখানে 5টা ইমেজও হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমার টোটাল এই 5টা ইমেজ। সো আপনারা কিন্তু ইমেজের কীভাবে বানাবেন এটা কিন্তু বুঝে গেলেন, এবং কীভাবে ভিডিও বানাবেন সেটাও কিন্তু বুঝে গেলেন। দেন আপনারা ক্যাপকাটে কীভাবে একটা সুন্দর আউটপুট আনতে পারবেন এডিটিং করে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো একটু ওয়েট করেন, আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি কাজে দেবে। সো আমাদের এই ভিডিওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের কিন্তু বারবার বলতেছি সরাসরি কোনো ভিডিও কপি করবেন না, কারো ভিডিও ইউটিউব থেকে নিয়ে সরাসরি কপি করবেন না। আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনাদের সেভাবে আপনারা কাজ করবেন। সো আমরা এটা সেকেন্ড ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। আমাদের সেকেন্ড ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এবার থার্ড ভিডিওটা আমরা আপলোড করব। ইমেজটা এখান থেকে আপলোডিং, দেন এখান থেকে থার্ড, দেন এখান থেকে প্রম্পট দিয়ে দেব, দেন এখান থেকে এই যে প্রম্পট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এইবার হচ্ছে 1 2 3 নাম্বার, এবার 4 নাম্বারটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা 4 দিয়ে দিলাম, দিয়ে ডাউনলোড, দিয়ে আমরা এখান থেকে প্রম্পট নিয়ে নিচ্ছি 4 নাম্বারটার জন্য, দিয়ে নিয়ে নিলাম। এবার আমরা এটাকে ভিডিও বানাবো। সো আশা করি আপনারা এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে খুব তাড়াতাড়ি এইখান থেকে শুরু করে আপনি যদি একটা চ্যানেল দাঁড় করান, তাহলে আপনার রমজানের শেষ না হতে হতেই আপনার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ ইনকামও জেনারেশন করতে পারবেন। সো আপনারা যাতে ফ্রিতে কিছু করতে পারেন, আপনাদের জন্যই কিন্তু আমি ট্রাই করি যাতে ভালো কিছু আপনাদের নিয়ে এসে দিতে পারি ফ্রিতে, যাতে আপনারা এই কাজগুলো করতে পারেন। সো আশা করি আপনারা খুব ভালোভাবে এই কাজগুলো করবেন এবং একটু গুরুত্ব সহকারে করবেন। এই সেম প্রসেসটাই ভাই আপনারা পেইড যখন কোনো কোর্স করবেন তখন কিন্তু এই সেম প্রসেসে আপনারা কাজ করতে হবে। সো আমি যেহেতু ফ্রিতে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন, একটু মনোযোগ সহকারে ট্রাই করেন, আশা করি আপনাদের সময়টা বৃথা যাবে না ভাই। সো আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এখন আমি আবার পুরো এটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে। যেমন প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা চাইলে ইমেজ দিয়ে, শুধুমাত্র ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারবেন, অথবা চাইলে এই যে প্রসেসটা দেখাচ্ছি ভিডিও বানানোর সেটাও পারবেন। তবে আমি রিকমেন্ড করব আপনাদেরকে, যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন, প্রথম দিকে একটুটা আপনারা 2-3 মিনিট বা 1 মিনিট বা 2 মিনিট একটু ভিডিও বানাবেন, যেমনটা আপনার গ্রক দিয়ে বানাচ্ছি এভাবে 2-3 মিনিট একটু ভিডিও বানাবেন। 2-3 মিনিট ভিডিও হয়ে গেলে তার পরবর্তী থেকে আপনারা শুধু ইমেজ ব্যবহার করবেন। আমি সেই এডিটিংটা দেখাচ্ছি আপনাদের, একটু সময় অপেক্ষা করুন। যেমন আমাদের এই ভিডিওটা হয়ে গেছে। সো আমরা একটু দেখি, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। সো আমাদের আর ভিডিও লাগবে না, 4টে থাকুক, এই 4টে থাকলো। এবার আমি আপনাদেরকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্ক্রিপ্টটা লিখবেন। সো আপনারা যখন স্ক্রিপ্ট লিখবেন, এই যে এটা হচ্ছে আমাদের ক্লাউড এআই, এখান থেকে মেনলি স্ক্রিপ্টটা লিখবেন। লেখার সময় আপনারা প্রথম বলবেন যে আমি ইসলামের এই গল্পটা নিয়ে ভিডিও বানাতে চাই, বা ইসলামের বা সূরা আল বাকারা নিয়ে ভিডিও বানাতে চাই। এই সূরা আল বাকারা যে শিক্ষণীয় গল্পগুলো রয়েছে বা শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাতে চাই। সো তুমি আমাকে এই গল্পটার জন্য আমাকে 20,000 10,000 গল্পর বা 10,000 ওয়ার্ডের মধ্যে একটা
গল্প লিখে দাও, তখন সে আপনাকে 10,000 ওয়ার্ড বা 5,000 ওয়ার্ডের একটা গল্প লিখে দেবে। দেন আপনি সেই গল্পটার যে স্ক্রিপ্টটা আমরা এখানে পাইছি, যেমন এই যে এরকম স্ক্রিপ্ট, এটাকে শুধু বলবেন যে কোনো রকমের টাইম কোটেশন দিবেন না, শুধুমাত্র গল্প আকারে লিখে দেন, শুধু গল্প আকারে, যাতে করে আপনি এটা ভয়েস ওভার করতে পারেন। বুঝতে পারছেন কথাটা? তো আপনারা এভাবে শুধুমাত্র এই যে গল্প আকারে লিখে দিবেন, গল্প আকারে এভাবে লিখে নিয়ে জাস্ট আপনার গুগল এআই স্টুডিওতে এসে এটাকে ভয়েস ওভার করে নেবেন, মানে ভিডিও থেকে ভয়েস বানাবেন, মানে এই টেক্সটটাকে স্পিচ করবেন, মানে টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করবেন। করার পরে আপনারা তো দেখিয়ে দিলাম কীভাবে গ্রোক থেকে, কীভাবে গুগল উইস থেকে অটোমেশন এবং একদম ম্যানুয়ালি ইমেজ বানাবেন, দুটো পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দিছি। দেন আপনারা সেই পদ্ধতিতে কিন্তু আপনারা এখান থেকে ইমেজও বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আপনাদের ইমেজও রেডি হয়ে গেল, গল্পও রেডি হয়ে গেল, ভয়েস ওভার রেডি হয়ে গেল, এখন বাকি শুধু এডিটিং। সো এবার চলুন আমরা এডিটিং করে ফেলি। তো বন্ধুরা, এখন আমার এডিটিংয়ের জন্য আমরা ক্যাপকাটটা ইউজ করি সবসময়। সো আপনারা চাইলে ক্যাপকাট বা যে কোনো এডিটিং টুলস ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। সো আমরা এখান থেকে আমাদের যে প্রথম 4টা ক্লিপ সেটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের প্রথম 4টা যে ভিডিও বানাইছি সেগুলো আমরা এখানে নিয়ে নিব। যেমন এখানে কিন্তু সব দেখাচ্ছে এরকমভাবে আমাদের ভিডিওগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখান থেকে 1 2 3 আমরা প্রথম 4টা নিব, এই যে প্রথম 4টা, এই প্রথম 4টা নিয়ে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের প্রথম 4টা ভিডিও। দেন আমাদের বাকি যে ইমেজগুলো আমরা বানাইছি, এই যে এখানে দেখুন আমাদের কিন্তু সকল ইমেজ এখানে চলে আসছে। তো প্রথম 4টা ইমেজ বাদ দিয়ে আমরা এখান থেকে সকল ইমেজ নিয়ে নিব। সো আমাদের এখানে 6 থেকে ইমেজগুলো আসবে। দেন আমরা এখান থেকে এই যে নেমিংয়ে আসার পরে A to Z করে দিলেই 7 থেকে আপনাদের এই যে 6 থেকে 7 পর্যন্ত ইমেজগুলো পেয়ে যাবেন। সো আপনারা প্রথমে এই ভিডিওগুলো নেবেন। আপনাদের যে প্রথম যে ভিডিওটা ছিল এটা হলো প্রথম ভিডিও, দেন হচ্ছে আলাক্সা, দেন হচ্ছে এই যে এটা, দেন হচ্ছে এটা, এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে ফার্স্ট থেকে আপনারা সুন্দরভাবে এই যে ইমেজ যে কটা রয়েছে সব কটা নিয়ে নেবেন, এভাবে টান দিয়ে নেবেন। তাহলে আপনারা প্রথম থেকে ইমেজগুলো পেয়ে যাবেন। তাহলে এখন মোটামুটি দেখুন আমার কিন্তু 2 মিনিটের একটা ভিডিও রেডি হয়ে গেছে এখানে। সো এবার আমরা এই ভিডিওটাকে একটা সুন্দরভাবে ভয়েস ওভার, যেটা আমরা একটু আগে করলাম সেটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি। তো এই ভয়েস ওভারটা আমরা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা সুন্দর করে এখানে অ্যাড করে দিচ্ছি। সো এবার দেখুন আমার এই ভিডিওটা কিন্তু এখন মোটামুটি রেডি। সো আপনারা যখন এরকম ভিডিও বানাবেন তখন আপনাকে এটাকে লং একটা ভিডিও বানাতে হবে, মিনিমাম 30 মিনিট 40 মিনিটের একটা ভিডিও বানাবেন, আপনারা ট্রাই করবেন। তো এবার আপনাদের একটু জিনিস দেখাই। এবার যদি আমরা প্রথম দিকে একটু তাকাই, দেখুন এখান থেকে কিন্তু আমাদের কোনো রকমের বিসমিল্লাহির আপনার রহমানির অটোমেটিকলি, রহিম। আমি ভয়েস ওভারটাকে একটু পরে দিচ্ছি, আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দিচ্ছি। প্রথম দেখুন আমার যখন ভিডিওটা প্লে হচ্ছে একটা কিন্তু সরাসরি ভিডিওর মতো দেখতে পাচ্ছি। তো প্রথম 2-3 মিনিট কিন্তু ভিডিও দেওয়ার ট্রাই করবেন, এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি। 2-3 মিনিট বা 2 মিনিট বা 1 মিনিট ভিডিও দেবেন। দেওয়ার পরে যে 1 মিনিট ধরেন আমার 4টা ক্লিপে যেহেতু ভিডিও চলতেছে, ভিডিওগুলো চলতে থাকুক। দেন আপনাদেরকে এই 4টা ক্লিপ ভিডিও হয়ে গেলে, এখান থেকে তো শুধু ইমেজ, তাই না? এখান থেকে কিন্তু শুধু ইমেজ। এই ইমেজগুলোকে আপনারা এই যে এখান থেকে ক্যাপকাটে এসে আপনারা অটোমোশন বা অ্যানিমেশন লেখাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কম্বো যেইটা রয়েছে সেটা ইউজ করতে পারেন। মানে কম্বোটা ইউজ করলে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু মুভমেন্ট হবে। সো আপনারা যখন এই যে ভিডিওটাতে কম্বো ইউজ করবেন, এরকম কম্বো, দেন আপনাদের ভিডিও ইমেজটা কিন্তু ভিডিওর আকারে দেখা যাবে। সো আপনারা কিন্তু এই যে এখান থেকে কম্বোগুলো ইউজ করতে পারবেন। সো আমরা এই যে ইমেজে চলে আসি, এই যে ইমেজে আসলাম, এখান থেকে ইমেজগুলো দেখুন, এগুলো কিন্তু কম্বো আকারে ঘটতেছে বা চলতেছে। এই যে এখানে দেখুন এই যে এরকম হবে। সো আপনার কিন্তু এটা একটা ইমেজের থেকে ভিডিওর মতো দেখা যাবে। সো আপনারা কিন্তু এইভাবে একটা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এই যে এইভাবে একটা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করবেন। সো এইভাবে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে। আর একটা জিনিস মনে রাখবেন, এই সকল ভিডিও কিন্তু মানুষজন দেখে না। এই কথা এই জন্যই বলতেছি, কারণ হচ্ছে যে এই সকল ভিডিও মানুষ দেখে না। মানুষ দেখে কি শুধু আপনার ভয়েস ওভারটা কেমন হয়েছে, ভয়েস ওভারটা শুনতে কেমন লাগতেছে। কারণ আমরা যখন এই ধরনের ভিডিও বানাই বা আমরা যখন পার্সোনালি শুনি, তখন কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমাদের দেখার সুযোগ হয় না। তখন কি করি আমরা, দেখা যাচ্ছে যে আমরা যখন একটা কাজ করতেছি, কাজ করার পাশাপাশি আমরা এটাকে প্লে করে রাখি। সো অনেকে যারা গান শুনে গান রাখে, আবার যারা বিভিন্ন ধরনের ইসলামিক লেকচার শুনতে পছন্দ করে তারা ইসলামিক লেকচার রাখে। সো যারা এই ধরনের ইসলামিক গল্প শুনতে পছন্দ করে তারা এই ধরনের ইসলামিক গল্প রাখে। সো এইভাবে যখন আপনারা একটা গল্পকে সুন্দরভাবে অ্যানিমেশন করবেন, যদি কেউ দেখতে চায় দেখলো সমস্যা নেই, তখন আপনারা ইমেজ থেকে এটাকে অ্যানিমেশন করতে পারলেন। সো এই প্রসেসটাতে যদি আপনি কাজ করেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তো আমি কিন্তু ভিডিওর এডিটিংয়ের যে কাজটা সেটা দেখিয়ে দিলাম। এখন আপনার দ্বারা সাউন্ড এডিটিংয়ের কাজটা সেটা দেখা দিচ্ছি। তো সাউন্ড এডিটিংয়ের জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সাউন্ডটাকে ওপেন করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে অনেক গ্যাপ, এই গ্যাপগুলো কেটে দিতে হবে। অথবা আপনারা যারা অডাসিটি ইউজ করেন, অডাসিটি থেকে এই সাউন্ডটাকে এডিট করা যায়। আপনারা ইউটিউবে সার্চ করলেই হবে যে কীভাবে সাউন্ডের সাইলেন্ট সাউন্ডগুলো রিমুভ করবেন, সেটা কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। আপনারা অডাসিটি থেকে সেটা রিমুভ করে নেবেন। অথবা যদি অডাসিটি না থাকে, মোবাইল দিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনারা এখান থেকে জাস্ট এই যেভাবে ধরে একটু কেটে নিতে হবে।
আপনি যদি একটা ভিডিওর পিছনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দেন তাহলে আপনি 1 ঘন্টার মতো ভিডিও বানানো সম্ভব, মানে 1 ঘন্টার মতো একটা ভিডিও আউটপুট আনা সম্ভব। সো আপনারা যদি এই পদ্ধতিটা মেনে কাজ করেন বা মেনে কাজ চালিয়ে যান তাহলে আমার মনে হয় আপনারা খুব সহজে এরকম একটা চ্যানেল দাঁড় করাতে পারবেন। আপনারা চাইলে মোবাইল ফোন দিয়ে এই কাজগুলো করতে পারবেন। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এই কাজগুলো করবেন, কিভাবে এরকম সুন্দর একটা ভিডিওর আউটপুট নিয়ে আসতে পারবেন একদম ইজিভাবে। সো আশা করি আপনারা ভিডিওটা দেখে বোরিং হবেন না, আপনাদের কাজেই লাগবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি এখানে প্রথমে কি করব, প্রথমে একটা গল্পের জন্য স্ক্রিপ্ট লিখব। সেটা হচ্ছে যে তাকে বলবো আমি ইসলামের এই জিনিসটা পছন্দ করতেছি, এই জিনিসটার উপর তুমি আমাকে 20 ওয়ার্ড, 20,000, 10,000, 5,000 ওয়ার্ডের উপর একটা গল্প লিখে দাও। তখন আপনাকে গল্প লিখে দিবে। দেন গল্প লিখে দেওয়া শেষ হয়ে গেলে তাকে বলবেন যে কোনো রকমের টাইম কোটেশন থাকবে না, শুধুমাত্র ভয়েস ওভার স্টাইল লিখে দাও যাতে আমি এটাকে ভয়েস ওভার করে নিতে পারি। এটা বলে দিলে এআই বুঝতে পারবে যে এই ভিডিওটা শুধু ভয়েস ওভারের জন্য হবে, তখন ভয়েস ওভার স্টাইলে লিখে দিবে। দেন আপনাকে ভয়েস ওভার স্টাইল লিখে দিলে সেটাকে কপি করবেন, দেন আপনার গুগল এআই স্টুডিওতে এসে এটাকে ভয়েস ওভার থেকে টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করবেন, তাহলে আপনাদের ভয়েস ওভার রেডি হয়ে যাবে। হতে পারে আপনি এটাকে ভাগ ভাগ করে নেবেন, 5 মিনিট 5 মিনিট করে ভাগ করে নেবেন। ওকে, দেন আপনারা বলবেন যে আমাকে যে গল্পটা লিখে দিছো এই গল্পের উপর আমাকে ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও। তখন আপনাকে সেই ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশনের জন্য আপনাকে প্রম্পট লিখে দেবে। ধরেন আপনি যদি 20 মিনিটের একটা গল্প বানান তাহলে আপনার 100টার মতো ইমেজ লাগবে। সো আপনারা 100টার মতো ইমেজ নিয়ে নেবেন। যদি আপনারা আরও বেশি বানান তাহলে বেশি ইমেজ নেবেন। দেন এইভাবে আপনারা কিন্তু ইমেজ বানাবেন। ইমেজ বানানোর জন্য আপনারা ফ্লোর যে অটোমেশনটা দেখাইলাম সেটা ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে যে ম্যানুয়ালি আমি বানাইলাম সেটা ইউজ করতে পারেন। তো আশা করি আপনাদেরকে খুব সহজে এবং ইজিভাবে একদম ফ্রিতে কীভাবে এই ধরনের ভিডিও বানাতে পারেন সেই পদ্ধতিটা দেখিয়ে ফেলছি। সো আশা করি আপনাদেরকে উপকারে আসবে। আর আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, কারণ আপনারা জানেন একটা ভিডিওর পিছনে অনেক সময় দিতে হয়, অনেক রিসার্চ করতে হয়। দেন আপনাদেরকে আমরা একটা ভিডিও উপহার দিতে পারি। সো আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন, যাতে করে আমি একটু আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এবং নিজে আরও অনুপ্রেরিত হতে পারি। সো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুল জনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।